কোরআন কি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক? না, আমি কোনো তর্কের কথা বলছি না। বলছি একটি অভিযোগের কথা যা ইন্টারনেটে প্রায়ই দেখা যায়। অনেক নাস্তিক বা সমালোচক দাবি করেন কোরআন বলেছে পৃথিবী ৬ দিনে সৃষ্টি হয়েছে। কিন্তু বিজ্ঞান বলছে পৃথিবীর বয়স ৪.৫ বিলিয়ন বছর। তাহলে কি কোরআন ভুল? আজকের এই ভিডিওতে মূলত আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি তুষার, আপনারা দেখতে থাকবেন লিড হেডলাইন্স। আচ্ছা, সমালোচকদের প্রধান ভুলটা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে। কোরআনে বলা হয়েছে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন ৬ দিনে। এখানে প্রশ্ন হলো, এই দিন মানে কি আমাদের সাধারণ ঘড়ির ২৪ ঘন্টা? উত্তরটা স্বাভাবিক, অবশ্যই না। কোরআনে ৬ দিন বলতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ইয়াউম। ইয়াউম শব্দটি মূলত ২টি অর্থ রয়েছে। ১. সূর্যোদয় থেকে সূর্যাস্ত অর্থাৎ ২৪ ঘন্টা, আর ২. সময়ের একটি দীর্ঘ পর্যায় বা ধাপ। কোরআন আমাদের নিজেই বলে দিচ্ছে যে আল্লাহর কাছে দিন মানে সবসময় ২৪ ঘন্টা নয়। সূরা আল হজের ৪৭ নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো আল্লাহ তাআলা বলছেন, আর তারা তোমাকে আযাবে ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাফ করেন না। আর তোমরা রবের নিকট নিশ্চয়ই একদিন তোমাদের গণনায় ১০০০ বছরের সমান। আবার আমরা যদি সূরা মাআরিজের ৪ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, এখানেও আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাগণ ও রূহ এমন একদিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয় যা পরিমাণ ৫০,০০০ বছর। এখানে দেখেন ২টি আয়াত কিন্তু ২ ধরনের বলা হয়েছে। একটি আয়াতে মূলত ১০০০ দিনের কথা বলা হয়েছে, অন্য আয়াতে কিন্তু ৫০,০০০ বছরের কথা বলা হয়েছে। পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে সূর্য বা পৃথিবীর আবর্তনই ছিল না। তাহলে ২৪ ঘন্টার হিসাব আসবেই বা কোথা থেকে? সুতরাং মুফাসসিরগণের মতে এখানে ৬ দিনের মানে হলো সৃষ্টির ৬টি বিশাল পর্যায় বা জিওলজিক্যাল ইয়ার্স অর্থাৎ ভূতাত্ত্বিক যুগ। আধুনিক বিজ্ঞান মহাবিশ্ব সৃষ্টিকে কয়েকটি ধাপে ভাগ করে, যেমন বিগ ব্যাং, ফরমেশন অফ স্টার্স, সোলার সিস্টেম ফরমেশন ইত্যাদি। কোরআন আজ থেকে ১৪০০ বছর আগে ৬টি পর্যায়ের কথা বলেছিল, তখন মানুষ দিন বলতে শুধু ২৪ ঘন্টাই বুঝতো। কিন্তু আজ বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্ব এক নিমিষেই তৈরি হয়নি, বরং এটি ধাপে ধাপে বিকশিত হয়েছে। বিজ্ঞান বলছে ৬টি পর্যায়, আবার কোরআনও বলছে কিন্তু ৬টি পর্যায়ে বা ৬টি দিনের কথা। এখানে বিরোধটা হচ্ছে আমাদের সীমিত জ্ঞান আর ভুল অনুবাদে। আমরা যখন বলি এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিন, তখন কি আমরা ২৪ ঘন্টার কথা বলি? অবশ্যই না। এর মাধ্যমে আমরা একটি সময়কালকে বোঝাই। ঠিক তেমনি কোরআনের এই দিন বা ইয়াউম দ্বারা আল্লাহ মহাবিশ্ব ও পৃথিবীর সৃষ্টি সেই বিশাল ৬টি কালখণ্ডকে বুঝিয়েছেন, যা আধুনিক বিজ্ঞানের কসমিক টাইমলাইন্সের সাথে চমৎকারভাবে মিলে যায়। কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, কিন্তু এখানে বিজ্ঞানের অনেক বস্তুই বলা হয়েছে। আপনি যত গভীরে যাবেন দেখবেন আধুনিক বিজ্ঞান যেখানে আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি, কোরআন সেখানে আরো ১৪০০ বছর আগে পৌঁছে গিয়েছে। ভুলটা আসলে কোরআনে নয়, ভুলটা আমাদের সীমাবদ্ধতায় বা ভুলটা আমাদের বুঝার ক্ষেত্রে। এই টপিকটা নিয়ে আপনাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।